পিসিওএস কাদের হয় এবং কেন হয়। আমি ডাক্তার শারমিন আফরোজ আজ আর এই ছোট্ট বিষয়টি নিয়ে আলোচনা করার জন্যই আপনাদের সামনে উপস্থিত হয়েছি। পিসিওএস আমি আগেই বলেছিলাম, পিসিওএস একটি হরমোনজনিত সমস্যা এবং এটা সাধারণত প্রজননক্ষম মহিলা যারা আছেন, মানে 15 থেকে 45 বছর বয়সে এই রোগটিতে আক্রান্ত হন। এখন আমরা জানব যে কেন এই রোগটি হয়। আমরা সকলেই জানি যে প্রতিটি মানুষের শরীরে বিশেষ ধরনের হরমোন কাজ করে। এর মধ্যে কিছু হরমোন আছে যা শুধুমাত্র মহিলাদের শরীরেই থাকে, যার কারণে তারা মহিলাদের বৈশিষ্ট্য নিয়ে আবির্ভূত হয়। আবার কিছু কিছু হরমোন আছে যেটা শুধু পুরুষদের গায়ে থাকে, যার কারণে তারা পুরুষদের বৈশিষ্ট্য নিয়ে আবির্ভূত হয়। কিন্তু কোনো কারণে যদি এই নিয়মের ব্যতিক্রম ঘটে, যেমন কোনো কারণে যদি মহিলাদের শরীরে অ্যান্ড্রোজেন নামক পুরুষ হরমোনটির আধিক্য হয়ে যায়, তখনই এই পিসিওএস নামক এই সমস্যাটির আবির্ভাব ঘটে। পিসিওএস একটি জিনগত সমস্যা। সাধারণত দেখা যায় যে কারো মা, বোন, খালা তাদের যদি এই রোগটি থাকে তাহলে তারও এই রোগটি হওয়ার সম্ভাবনা থাকে। আর একইভাবে যার এই রোগটি আছে তারও পরবর্তী জেনারেশন, তার মেয়ের মাঝেও এই রোগটি ছড়িয়ে পড়ার সম্ভাবনা অনেক বেশি। এখন আমরা জানবো যে আর কি কি কারণে পিসিওএস হতে পারে। সাধারণত দেখা যায় যদি কোনো কারণে অত্যাধিক ওজন বৃদ্ধি পায় বা কারো যদি নিজের ডায়াবেটিস থাকে বা তার মা বাবা কারো ডায়াবেটিস থাকে, তবে তার ক্ষেত্রে দেখা যায় পিসিওএস হওয়ার সম্ভাবনা অনেক বেশি। আমাদের যদি জীবন অভ্যাসে কোনো তারতম্য থাকে, যেমন আমরা যদি সারাদিন শুয়ে বসে কাটাই, আমাদের যদি হাঁটা চলার অভ্যাস একদমই কম থাকে, বা আমরা যদি অতিরিক্ত পরিমাণে ফাস্টফুড, মিষ্টি জাতীয় খাবার, কোল্ড ড্রিঙ্কস এগুলো খাই, তাহলেও দেখা যায় আমাদের পিসিওএসে আক্রান্ত হওয়ার সম্ভাবনা অনেক বেশি। আরেকটি ব্যাপার যেটা না বললেই নয়, সেটা হচ্ছে পরিবেশ দূষণ। পরিবেশ দূষণে যে সমস্ত কেমিক্যালসগুলো থাকে, এগুলো দেখা যায় জিন মিউটেশন করে পিসিওএসের আক্রান্ত করে ফেলে মানুষজনকে। তাই আমাদেরকে এই পিসিওএস নামক মারাত্মক যে সমস্যাটি আমাদের মধ্যে ছড়িয়ে পড়ছে, সেটাকে প্রতিহত করার জন্য আমাদের নিজেদেরকে এগিয়ে আসতে হবে। আমাদের খাদ্যাভ্যাসে পরিবর্তন করতে হবে, আমাদের লাইফস্টাইলে পরিবর্তন করতে হবে। তাহলে আমরা অনেকাংশেই এই সমস্যাটি থেকে নিজেদের পরিত্রাণ করতে পারব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।